প্রধানমন্ত্রী দপ্তরের আধিকারিক পরিচয় দিয়ে কেন্দ্রীয় সরকারি চাকরির টোপ দেশ জুড়ে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। প্রতারণার শিকড় খুঁজতে এ রাজ্যে হানা দিয়েছে দিল্লি থেকে আসা সিবিআই টিম। সল্টলেক এবং নরেন্দ্রপুরে সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। অক্টোবরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রধানমন্ত্রী দপ্তরের একজন আধিকারিকের অভিযোগের ভিত্তিতে সিবিআই এর তল্লাশি অভিযান। আজকে সকাল থেকে সিবিআই এর আধিকারিকরা একদিকে সল্টলেকে, অন্যদিকে নরেন্দ্রপুরে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। সিবিআই এর আধিকারিকরা এই বাড়ির ভেতরে রয়েছেন। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, শান্তনু ভট্টাচার্য তার আত্মীয়র বাড়ি, এবং যেটা সিবিআই সূত্রের খবর যে 1 মাস আগে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী দপ্তরের একজন আধিকারিক তিনি লিখিত অভিযোগ করে সিবিআইকে জানান যে তারা বিভিন্নভাবে জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়া দেখে জানতে পেরেছেন যে দেশ জুড়ে প্রধানমন্ত্রী দপ্তরের আধিকারিকদের নাম করে কিন্তু টাকা তোলা হচ্ছে। অর্থাৎ রেল থেকে শুরু করে, ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে। এবং সেই তদন্ত করতে গিয়েই সিবিআই সূত্রের খবর শান্তনু ভট্টাচার্যের নাম উঠে আসে এবং তারা এখানে পৌঁছে যান। এখানে এসে তারা জানতে পারেন যে সল্টলেকের গেস্ট হাউস, সেখানে কিন্তু সে থাকতে পারে, এবং সঙ্গে সঙ্গে সিবিআইয়ের আরেকটি টিম সেখানে পৌঁছে যায়। সেখানে সিবিআই সূত্রের খবর তাকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই এখানকার বাসিন্দারা ইতিমধ্যেই জানাচ্ছেন, তারা অভিযোগ করছেন সিবিআইয়ের কাছে যে তাদের কাছেও কিন্তু রেলে চাকরি করিয়ে দেওয়ার নাম করে সে টাকা তুলেছিল। অর্থাৎ সিবিআইয়ের আধিকারিকরা আজকে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান প্রধানমন্ত্রী দপ্তরের একজন আধিকারিকের ভিত্তিতে, অর্থাৎ প্রধানমন্ত্রী দপ্তরের অভিযোগের ভিত্তিতে কারা টাকা তুলেছিল, কিভাবে টাকা তুলেছিল, এই র্যাকেটে আরও কারা কারা রয়েছে সেই সব তথ্য জানার জন্য ইতিমধ্যেই কিন্তু শান্তনু ভট্টাচার্য তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। মেডিকেল কলেজের পর এবার নার্সিং হোস্টেল চত্বরে গভীর রাতে বহিরাগতদের দাপাদাপি। ফের প্রশ্নের মুখে হাসপাতাল চত্বর, চিকিৎসক নার্সদের নিরাপত্তা ব্যবস্থা। বাঁকুড়া মেডিকেল কলেজ নার্সিং হোস্টেল চত্বরে গভীর রাতে বহিরাগতদের দাপাদাপির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে আপনারা জানেন সাগর দত্ত মেডিকেল কলেজ, সেখানে একেবারে বহিরাগতদের দাপাদাপি। আর তারপর এবার বাঁকুড়া মেডিকেল নার্সিং কলেজ, যেখানেও কিন্তু একেবারে বহিরাগতরা তারা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিডিও ভাইরাল হয়েছে, এবং নার্সিং কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে।